নমস্কার বন্ধুরা। আমি দেখব যে আপনার মানুষটি কি ভাবছেন, কেমন আছেন, কোথায় আছেন, মানে রিলেশনশিপে সম্পর্কে কোথায় আছেন, তার আগামী পদক্ষেপ কি, যেটা একটা জেনারেল এনার্জি চেক ইন করি। সেটাই রোমান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই। তো 3টে গ্রুপ আছে, গ্রুপ 1, 2, 3। আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা এই ডেকটি চুজ করেছেন, এই কার্ডটি আপনাদের কারেন্ট এনার্জি দেখবো আপনার মানুষটির প্রতি। 10 of Wands, জাজমেন্ট। আপনি এই রিলেশনশিপটা এন্ড করার জায়গায় চলে এসেছেন, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। আপনার মনে হচ্ছে ব্যালেন্স নেই, স্কেল ব্যালেন্সড নয়, এবং এটা খুব বার্ডেন হয়ে গিয়েছে আপনার জন্য, বোঝা। আপনি যেন একাই বয়ে বেড়াচ্ছেন। আপনার ইনটিউশন আপনাকে বলছেন যে এই বোঝাটা নামিয়ে দাও, এখানে তোমাকে বয়ে বেড়ানোর কিছু নেই, নামিয়ে দাও, হালকা হও। এখানে একটা হৃদয়, একটা পালক, দুটো সমান সমান। তো হৃদয় ভারী হয়ে গিয়েছে, পালকের মতো হালকা নেই, এবং সেই জন্যই আপনি এই বোঝাটা নামাতে চাইছেন। হৃদয় ভারী হয়ে যাওয়ার মানে কিছু ক্ষোভ তো পুঞ্জীভূত হয়েছে মনের মধ্যে মানুষটিকে নিয়ে। কিছু ক্ষোভ, দুঃখ, মান, অভিমান পুঞ্জীভূত হয়েছে। আর আপনার কাছে এই পুরো বিষয়টা খুব বার্ডেনসাম, বোঝা। ব্যাক পেন হচ্ছে হয়তো, বা হজমের গন্ডগোল, সোলার প্লেক্সিসে সমস্যা থাকতে পারে, পেটের মাঝখানে আর কি। কোমরে ব্যথা, হজমের গন্ডগোল ইত্যাদি আপনাদের। তার বড় একটা কারণ এই রিলেশনশিপ, আপনি এটা আর বয়ে নিয়ে যেতে পারছেন না, ভারী হয়ে গেছে খুব। তো ডিসিশন অলরেডি মেড কি আই এম এন্ডিং দিস সাইকেল। আপনি এই সাইকেল এন্ড করছেন, এই সম্পর্ক এন্ড করছেন, সেই সিদ্ধান্ত আপনি অলরেডি নিয়ে নিয়েছেন। ইটস অলরেডি ডিসাইডেড। আপনি হয়তো সেই জায়গাতে হাঁটছেনও এখন, ডিসিশন হয়ে গেছে এখানে। মানে এখানে ভাবনা চিন্তা নেই, সিদ্ধান্ত হয়ে গেছে কি আমি আর এই রিলেশনশিপ এন্ডিওর করছি না। আপনি যে যে সার্ভিস করতেন, যেভাবে আপনি রিলেশন সম্পর্কে প্রেজেন্ট থাকতেন, যতটা ভাবতেন, যতটা সময় দিতেন, সেসব আপনি বন্ধ করে দিয়েছেন। তো এটা আপনার এনার্জি। ওকে গ্রুপ 1, আমি দেখবো আপনার মানুষটির কি এনার্জি ওভারঅল আপনার প্রতি। আপনি তো শেষ করে দিয়েছেন, ওনার তরফ থেকে কি? আমি যে সম্পূর্ণ নো কন্ট্যাক্ট ভাইব পেয়েছি তা নয়, কন্ট্যাক্ট থাকতে পারে, কিন্তু কন্ট্যাক্ট থাকলেও অল্প কথা হয় হয়তো। আচ্ছা, তার মনে হচ্ছে রিলেশনশিপটা আর এগোচ্ছে না, আপনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মনে হয়। আপনি দাঁড়িয়ে পড়ে, আমি একটু 3 of Swords-টা দেখবো। কিং অফ পেন্টাকলস। আচ্ছা 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 আচ্ছা, আপনার মানুষটির মনে হচ্ছে যে ওনার যেটা প্রোভাইড করার ছিল সেটা উনি প্রোভাইড করতে পারেননি, তার জন্য এই সম্পর্কটা আর এগোচ্ছে না। আম, সম্পর্কটা গ্রাউন্ডেড হলো না, সম্পর্কটা হাওয়ায় হাওয়ায়। খুব সম্ভবত আপনাদের রিলেশনশিপটাতে কোনো কমিটমেন্ট বা রিলেশনশিপ হয়তো কোনোদিনই ছিল না। ভালো লাগা ছিল, কথাবার্তা ছিল, মানে এই এনার্জিটা দেখে আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট এই গ্রুপে কিছু মানুষ আছে যাদের এটা এক্স্যাক্টলি এটা মানে প্রপার সম্পর্ক বা কমিটমেন্ট হিসেবে কোনোদিনই হয়নি, কারণ এই মানুষটি কমিটমেন্ট দিতে পারেননি। তাই সম্পর্কটা হাওয়ায় হাওয়ায় থেকে গেল, গ্রাউন্ডেডই হলো না, কারণ ইনি কমিটমেন্টটা দিতেই পারলেন না, এবং তাতে উনি দুঃখী। উনি জানেন যে উনি আপনাকে দুঃখ দিচ্ছেন, উনি জানেন, মানে উনি তাতে নিজেও দুঃখ পাচ্ছেন যে যেটা ওনার দেওয়ার ছিল সেটা উনি দিতে পারেননি। তাই রিলেশনশিপটা আর এগোচ্ছে না, গ্রোথ নেই রিলেশনশিপে, কোনো মুভিং ফরওয়ার্ডনেস নেই। আপনিও হাল ছেড়ে দিয়েছেন, ইনি দিতে পারেননি, তার সম্পর্ক এগোবে কি? অথচ এই রিলেশনশিপের অসম্ভব পোটেনশিয়াল ছিল।
এই রিলেশনশিপটা উনিও চেয়েছিলেন, ওনার জন্য এটা একটা আইডিয়াল সম্পর্ক ছিল, ইমোশনাল ফুলফিলমেন্ট, কিন্তু সেটা হলো না। বেসিক্যালি এটা যে হচ্ছে না, কাইন্ড অফ সেটা এনাকে খুব কষ্ট দিচ্ছে, যে সম্পর্কটা না আর থাকছে না বা হচ্ছে না বা চলছে না। আর সেটা উনি উনি এমন একবারও বলছেন না যেটা আপনার জন্য চলছে না, উনি নিজেকেই দায়ী করছেন যে ওনার নিজের জন্য হয়নি। উনি কোনো ব্লেমের জায়গাতে নেই, উনি নিজের জন্য নিজেই দুঃখী, এবং এটা ভেবে দুঃখী যে উনি আপনাকেও দুঃখ দিচ্ছেন, উনি জানেন যে আপনি দুঃখী। ওকে, জুলাই মাস, জুলাই থেকে সেপ্টেম্বর খুব ইম্পর্টেন্ট। জুলাই, মে মাসটাও হয়তো খুব ইম্পর্টেন্ট ছিল। যারা পরে দেখছেন টাইমলেস রিডিং তাদের জন্য মে, জুলাই, অগাস্ট বলছি, সেপ্টেম্বর ইম্পর্টেন্ট, বাট স্পেসিফিক্যালি জুলাই মাসটা খুব ইম্পর্টেন্ট আগামী আসছে সামনে। কমিউনিকেশনেরও একটা এনার্জি পাচ্ছি, আইদার আপনাদের মধ্যে যে কথাবার্তাগুলো হয়েছে সেটাও সামহাও, মানে হয়তো আমার মনে হচ্ছে আপনি ওনাকে বলেছেন যে কি সমস্যা ওনার, কোথায় প্রবলেম হচ্ছে, এবং সেটা উনি এগ্রি করছেন। আর এই যে চিন্তা, এই যে ওনার ভাবনা যে এই সম্পর্কটা আর এগোলো না, দাঁড়িয়ে গেল, এটা ওনাকে খুব কষ্ট দিচ্ছে। এই থটটাই ওনার জন্য খুব কঠিন আর কি, যে রিলেশনশিপ আর ফরওয়ার্ড মুভমেন্টে নেই। তবে আমি একদম ব্রেকআপ দেখতে পাচ্ছি না, আপনাদের যে সম্পর্ক একদম নেই তা আমি এখনো দেখতে পাচ্ছি না। আপনি ডিসাইড করে নিয়েছেন যে আপনি আর এই রিলেশনশিপে কিছু ইনভেস্ট করার জায়গাতে নেই, বার্ডেন নেওয়ার জায়গাতে নেই, কিন্তু তার মানে আমি এই মানুষটির এনার্জিতে তো দেখছি না যে সব শেষ হয়ে গেল, আমি দেখছি যে শেষ হয়ে যেতে পারে বা যাচ্ছে। ইটস আ প্রসেস, আপনারও তাই, আপনি ছেড়ে দিচ্ছেন, এটাও চলে যাচ্ছে, এটা একটা অনগ্রোয়িং প্রসেস। ইটস মানে ভীষণ কারেন্ট এনার্জি। এখনো শেষ হয়ে যায়নি কিন্তু যাচ্ছে। ওকে, তো আমি দেখি উনি ফিল কি করছেন, ওনার ইমোশনালি শেষ হয়ে যাচ্ছে ভেবে যে উনি কষ্ট পাচ্ছেন, তাতে ওনার কি বক্তব্য, উনি কিছু করার জায়গাতে আছেন? আচ্ছা, জায়গাতে তো আছেন, ভাবছেন, এবার উনি ভাবছেন, আপনি হাল ছেড়ে দিয়েছেন তো উনি ভাবছেন। আচ্ছা, আমি আরেকটা কার্ড ক্লারিফাই করে নিই। আচ্ছা, ভাবছেনই। ও বেসিক্যালি ভীষণ, সেভেন অফ কাপস, টেন অফ পেন্টাকেলস, নাইট অফ কাপস, ইনি, এনার ইচ্ছা তো বড়ই যে কমিটমেন্ট দিই, স্টেবিলিটি আনি, বাট বড়ই কনফিউজড, প্রচুর ওভার থিঙ্কিং আর ডে ড্রিমিং এর ব্যাপার আছে। তো ইনি ভেবেছেন, কিন্তু সে ভাবনাটার, আম- আমার 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 এটা দেখে আমি শিওর হতে পারছি না, মানে ইনি ইনি সলিডলি ভেবেছেন, কিন্তু এনার ভাবনাটা মানে আদৌ ইনি করবেন কিনা আমার সেখানে প্রশ্ন আসছে, কারণ এনার্জিটার উপর খুব একটা ভরসা করা যাচ্ছে না। আদৌ করবেন কি? সিক্স অফ ওয়ান, সিক্স অফ সোয়ার্ডস, হ্যাঁ করবেন। চলো, ফাইনালি। ইগো, ইগো, মানুষ কিভাবে দেখবে, কে কি ভাববে, সেই সেসবের ঊর্ধ্বে উঠছেন, করবেন। ডাবল সিক্স এসছে, সিক্স সিক্স, করবেন। ইনি প্রচন্ড ভাবছেন, এনার প্রচুর, মানে দু রকম ভাবনাই আছে। একটা তো কনফিউশন আছে যে কিভাবে করব, কি করব, আরেকটা হচ্ছে যে প্রচুরই স্বপ্ন আছে, ডে ড্রিমিং আছে, এটা ওটা সেটা, এরকম হবে ওরকম হবে। তো এনার প্রচুর প্ল্যান প্রোগ্রাম ছিল হয়তো, যেগুলো সবই যেতে বসেছে। উনি কিন্তু বুঝে গেছেন যে, উনি খুব ভালো করে জানেন, আপনি ওনাকে মুখের উপর বলে থাকুন কি না থাকুন, যে আপনি আর এখানে ইনভেস্ট করবেন না, আপনি গিভ আপ করে দিয়েছেন।
বাট ইনি গিভ আপ করতে রাজি নন। এটা ওনার জন্য খুব পেইনফুল, এবং পেইনফুল বলেই উনি রাজি নন। একটা কার্ড আসতে চাইছে। ইয়েস, উনি কাইন্ড অফ ইনটুইটিভলি গাইডেড, বা উনি এখনো পুরোটা বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারছেন যে এটাকে আমাকে রাখতে হবে, আর রাখতে গেলে আমাকে ভালোভাবে শান্তিপূর্ণভাবে উইথ কমিটমেন্ট স্টেবিলিটি এনে রাখতে হবে, আর সেটা ওনাকেই করতে হবে। আপনি পুরোই হাল ছেড়ে দিয়েছেন। সো ইয়া, তো এখানে ভবিষ্যৎ আছে, এই মানুষটি এখন অব্দি চাইছেন, এই জন্যই ভবিষ্যৎ আছে। আপনি তো কিছুই, আপনার কোনো বক্তব্য নেই, ইনি চাইছেন, ইনি কিছুতেই রেডি নন ছাড়ার জন্য। আমি আপনার জন্য গাইডেন্স নেব, গ্রুপ 1 এর জন্য গাইডেন্স। 4 অফ কাপস, 5 অফ কাপস। দেখুন, আপনার প্রথম কথা হচ্ছে আপনার মনের মধ্যে প্রচুর ক্ষোভ জমেছে এই মানুষটিকে নিয়ে। মান অভিমান, ক্ষোভ, রিজেন্টমেন্ট আছে। হুম, যার জন্য আপনার ভারী লাগছে, আপনার অভিযোগ আছে। তো এই অভিযোগের জন্যে, অভিযোগ আপনার পাস্ট এনার্জি হয়ে গেল। এই মানুষের মধ্যে কিছু পরিবর্তন চলছে, তিনি হঠাৎ করে জেগে উঠেছেন হয়তো। তো সেই জন্যে এই যে আপনার যে ক্ষোভ আছে, সেই ক্ষোভ থেকে উম মানে ইনি আসবে না, ইনি আপনাকে অ্যাপ্রোচ করবেন, ঠিক আছে? সেই সময় তাকে বলা হচ্ছে পাস্ট এনার্জিজ, আপনি প্রশ্ন করুন, কোয়েশ্চেন করুন, ঠিক আছে, কিন্তু হোল্ড ব্যাক করবেন না নিজেকে। যদি আপনি সত্যি রিলেশনশিপটা চান, এটা আপনার চয়েস। যদি চান তাহলে হোল্ড ব্যাক করবেন না, পুরোনো ঘটনা টেনে ওটাকে আটকে রাখবেন না, কারণ এই মানুষটার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে। তিনি ফাইনালি কোনো সিদ্ধান্তে এসেছেন, অ্যাকশন নিচ্ছেন, এটা ওনার জন্য ইজি নন। দেখুন, কালেকটিভ জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবেন। ইনি যদি আপনাকে বিশাল কিছু খারাপ কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি না করার জন্য, কিন্তু এটা আমার মনে হয় যাদের বোঝার তারা বুঝেই যাবেন যে কেন কথাটা বলা হচ্ছে। যে পাস্ট এনার্জিকে হোল্ড করে রাখবেন না, যখন ইনি অ্যাপ্রোচ করবেন তখন রিসেপটিভ মোডে থাকবেন, মানে আপনার যে রিসিভিং মোডে থাকবেন, একদম দরজায় আটকে রাখবেন না, রিসিভ করতে শিখুন। কারণ এনার জন্যও সিচুয়েশনটা হয়তো ইজি ছিল না, বা এই জায়গায় আপনাকে এভাবে অ্যাপ্রোচ করা, যেটা উনি ভবিষ্যতে হয়তো করবেন জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই মাসগুলোতে, সেটা ওনার জন্য সহজ ছিল না, এবং সেটা আপনি জানেন যে ওনার জন্য সহজ ছিল না। ওকে, মাস দুয়েকের মধ্যে, 2 মাস, 4 মাস, 5 মাস এর মধ্যে ইনি কিছু তো বক্তব্য রাখবেন, আসছেন কিছু বক্তব্য রাখতে। ওকে, সো ইয়া, ঠিক আছে। তো সুতরাং সেই সময় যখন ইনি আসবেন তখন অ্যাটলিস্ট খোলা মনে শুনুন, তারপরে আপনার না করতে হয়, হ্যাঁ করতে হয়, আপনার ব্যাপার। বাট খোলা মনে শুনুন, পাস্ট দুঃখগুলো আহ জন্যে ওনাকে, বা এবং এটা আমার এরমও মনে হচ্ছে যে শুধু এনার দেওয়া নয়, আপনার হয়তো ওভারঅল পাস্ট, আপনার যে কষ্ট আপনি পেয়েছেন ওভারঅল পাস্টে, শুধু এই মানুষটি দিয়ে নয়, তার আগেও কিছু একটা ব্যাগেজ আছে হয়তো। সেই জায়গা থেকে অ্যাক্ট না করে ওপেন হার্টেডলি, খোলা মনে তার বক্তব্য শুনুন, দেখুন কি বলে। তারপর আপনার যদি না ভালো লাগে তাহলে ভালো লাগবে না, বারণ করে দেবেন, আর লাগলে এগোবেন। বাট খোলা মনে শুনতে বলা হচ্ছে আপনাকে, কেমন? তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, আপনাদের এনার্জি আপনার মানুষটির প্রতি, ও বাবা, সবাই কি মুভ অন করছে?
কুইন অফ পেন্টাকেল, 6 of Swords। এখানে আমি দু ধরনের এনার্জি পাচ্ছি। এক, আপনি নিজেকে নিয়ে আছেন সম্পূর্ণরূপে, নিজেকে প্রোটেক্ট করছেন, এই মানুষটির থেকে মুভ অন করে নিয়ে এসছেন, মন সরিয়েছেন, পিস ক্রিয়েট করেছেন, আর নিজেকে নিয়েই আছেন, টেক কেয়ার করছেন। মানে যেটা গ্রুপ 1-এ ডিসিশন নিচ্ছে আপনি ওটা করে ফেলেছেন আর কি অলরেডি। একদম পুরো সেলফ ফোকাসড স্বয়ংসম্পূর্ণ এনার্জি, নিজের কেরিয়ার, কাজে, কর্মে। আপনাদের মধ্যে ডিস্টেন্স আছে, দুটো মানুষের মধ্যে ডিস্টেন্স আছে, দূরত্ব আছে, ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল। এবং আপনি পুরোপুরি নিজের ওপর ফোকাসড। আরেকটা হচ্ছে যে আপনি এই মানুষটির প্রতি খুবই যত্নশীল এই মুহূর্তে, তাকে নিয়ে এই সম্পর্কে খুব শান্তি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি সম্পর্ক খুব শান্তিপূর্ণ হয় তাহলে রিডিং দেখতে এসছেন কেন? এনিওয়ে, দুটোই হতে পারে। কারণ কিন্তু প্রথম গ্রুপটাই আমার বেশি লাগছে, যেখানে আপনি নিজেকে নিয়ে খুব পিস ক্রিয়েট করেছেন, নিজের সাথে, নিজের ওয়েলবিং, নিজের খাওয়া দাওয়া, নিজের রুটিন, নিজের কেরিয়ার, নিজের কাজ, এইসব নিয়েই আপনি ব্যস্ত এবং সেখানেই ফোকাসড। হুম। যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখবো আপনার মানুষটির কি এনার্জি আপনার প্রতি। 8 of Pentacles, 10 of Swords। এই মানুষটি রিফিউজ করছে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে, এটা আপনি কাইন্ড অফ শেষ করে দিয়েছেন যেন। খুব রক্তপাতের এনার্জি আছে, ব্লিডিং, প্রচন্ড কষ্ট পাচ্ছেন। ওয়াই? কি হয়েছে এখানে? ও হ্যাঁ, আপনারা এনাকে ছেড়ে চলে গেছেন মনে হচ্ছে আমার, এবং তাতে ইনি অসম্ভব কষ্ট পাচ্ছেন। মানে এনার অবস্থা হচ্ছে, আমি এখন যা বলবে তাই করবো, বাস আমায় ছেড়ে যেও না। এই এন্ডিং, এখানে একটা ব্রেকআপ হয়েছে। এই রিলেশনশিপ আপনার এনার্জিতে ছিলই, এখানে ফুললি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, প্রচন্ড। মানে বললাম তো, ব্লিডিং হচ্ছে, রক্তপাত। এবং ইনি ওয়েট, মানে ইনি ইনি এখন সবকিছু করতে রেডি যাতে রিলেশনশিপটার ভাগ্য ফেরে। আপনার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার জন্য ইনি কিছুও করতে পারেন এখন, কিছুও। যা বলবেন তাই হ্যাঁ করে দেবে এরকম অবস্থায়। কারণ এটা ওনার জন্য খুব কঠিন। খুব কষ্ট পাচ্ছি। আপনার মানুষটির এনার্জিতে না খুব হেভি এনার্জি, মানে আমার কিরকম টায়ার্ড লাগতে লাগলো। রেস্টলেসনেস আছে, রাতে ঘুম হয় না, শ্বাসকষ্ট হয়, অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, খুব যাতা অবস্থা। তো এরকম অবস্থা, আর নেক্সট কি আসছে? ইনি নিজে কি কিছু করবেন? ইনি আপনাকে ছেড়ে দেবেন না। ইনি ইনি উহুম, 4 মাস, অগাস্ট সেপ্টেম্বর আপনাদেরও এসছে, গ্রুপ 1-ও ছিল। আম, ইনি আপনাকে ছেড়ে দেবেন না। ইনি টাইম টু টাইম এসে দেখবেন কি করছেন, আপনি কেমন করছেন। আর ইনি আপনাকে ছেড়ে দেওয়ার জন্য মোটে রেডি নন এই মুহূর্তে, মোটে রেডি নন, একেবারেই রেডি নন।
দেখুন, আপনি আজকে কিছু তো করেছেন না, এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলা, এই ব্যক্তিটি কিছু তো করেছেন, কিছু এমন ব্যবহার করেছেন যে আপনি ফাইনালি নিজেকে কাইন্ড অফ, আমি দেখছি আপনি নিজেকে সেলফ প্রোটেকশন মোডে আছেন, আপনি নিজেকে প্রোটেক্ট করতে চাইছেন। তো আমরা তখনই প্রোটেক্ট করতে যাই যখন আমরা সেখানে কোথাও থ্রেট ফিল করি, যে এ আমার জন্য অসুরক্ষিত, আনসেফ ফিল করছি। তো ইনি এমন তো কিছু করেছেন যার জন্য আপনি এটা ফিল করছেন, রাইট? তো কিন্তু তাই জন্যে ইনি যতই কিছু করুন, কষ্ট পান, যাই করুন, এবং এটাও এনার্জেটিক্যালি, ইনি আদৌ আপনাকে কিছু বলছেন কিনা আমি জানি না, আমি তো এনার্জিস দেখছি। তো এনার্জিতে এনার এরকম এনার্জি, উনি অ্যাকচুয়াল বিহেভ কেমন করছেন সেটা আপনিই জানবেন, এক একজনের জন্য এক এক রকম হবে কালেকটিভ রিডিং। তো এটা দেখে আমি আপনাকে কোনো রকম ডিসিশন নিতে কিন্তু না করব। আপনি একটা জায়গায়, আপনি যে জায়গায় আছেন, আপনি খুব ভালো জায়গায় আছেন নিজের জন্য, মাইন্ডে খুব পিসফুল, ফিজিক্যালি খুব হেলদি জায়গায় আছেন। তো এটা একটু একটা জেদ, প্রচন্ড জেদ এনার্জিতে, অসম্ভব জেদ, আর বেশি জেদ বলেই বেশি কষ্ট। তো ইনি যে কষ্টটা পাচ্ছেন সেটার জন্য ইনি নিজেও কাইন্ড অফ দায়ী, এতটা জেদ না করলেই কিন্তু এত কষ্ট হয় না। উম, প্রচন্ড জেদ। আর ইনি যা কিছুই করেছেন না কেন সেটা ইনি ভয়ের জায়গা থেকে করেছেন, সাহসের অভাব, ভীতু, কিন্তু তখন করে ফেলেছেন। তো ইনি আপনাকে ছাড়তে রাজি নন, কিন্তু আপনি কি চান সেটা কিন্তু আপনার হাতেই থাকবে। আমি আপনার জন্য গাইডেন্স নেব, গ্রুপ 2 এর কি করা উচিত। এ তো ছেড়েও যাচ্ছে না, আহ, কিছুতেই ছেড়ে যাবে না, এবং বিয়ের কথাবার্তা, কমিটমেন্ট, বিয়ে, এসবই আগামী অ্যাকশনে আসছে। এ এমন করে কথা বলবে যেন কিছুই হয়নি, আমাদের তো সব ঠিকই আছে, আমরা তো রিলেশনশিপেই আছি, কেন এরকম করে বলছো। আমি না, গ্রুপ 2 আপনার মানুষের থেকে আমি একটা হেলদি এনার্জি পাচ্ছি না। হুম, আমি আপনার জন্য গাইডেন্স, মানে কিরকম একটা প্রিটেনশনের একটা বিষয় আছে এখানে, আমার ভালো লাগছে না এনার্জেটিক্যালি। আপনার জন্য গাইডেন্স, আপনাকে বলছেন আপনি আপনার কমিউনিটি, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলি, এদের সাপোর্টে থাকুন, এদের সাথে, এরা আপনাকে বলেই দেবেন যে কি ঠিক কি ভুল। আপনার সোল ফ্যামিলি বা আপনার নিজস্ব পরিবার বা আপনার কমিউনিটি, আপনার কাজের জায়গায় যে মানুষজন, সেখানে আপনি আনন্দে থাকুন, সেটাকে চুজ করুন, সেখানে ভালো থাকুন। এবং সেই মানুষগুলো হয়তো আপনাকে বলতে পারবে এক্স্যাক্টলি। আর আপনি নিজে কি চান, নিজের চাহিদা, নিজের ইমোশনস এর সাথে কানেক্টেড থাকুন, পালিয়ে যাবেন না। আপনি যদি মানুষের সঙ্গে রিউনিয়ন চান, তাহলে সেটা আপনি চান, তাহলে সেখান থেকে পালিয়ে যাবেন না, আপনার মধ্যে সেই এনার্জিটাও আছে। যেন আপনিও চান, কিন্তু আপনি কাইন্ড অফ এসকেপ করছেন। কেনই এসকেপ করছেন যদি আপনিও চান? যদিও আমার খুব অস্বস্তি হচ্ছে গ্রুপ 2, অনেস্টলি, আপনাদের রিডিং এ এনার্জেটিক্যালি আই এম নট ফিলিং ওয়েল। মানে সেটা আপনার এনার্জি হোক, মানুষটি হোক, বা আপনাদের কানেক্টিং এনার্জি হোক, আই এম নট ফিলিং ওয়েল। আমার ভাল লাগছে না, অস্বস্তি লাগছে, আনকমফোর্টেবল লাগছে। আপনি আমাকে বলছেন আপনি এত ভালো আছেন, প্রচন্ড ভালো আছেন, এনার্জেটিক্যালি দারুণ আছি, তাহলে 7 অফ সোয়ার্ডস এসছে কেন? কিছু তো এখানে গন্ডগোল চলছে গ্রুপ 2, আপনারাই জানবেন কি গন্ডগোল চলছে, বা কিছু তো গন্ডগোল চলছে। আমি কি দেখবো কি গন্ডগোল চলছে? কি গন্ডগোল চলছে আমার? এখানে প্রচন্ড, এই এই গ্রুপে প্রচন্ড লজিক্যালি কাজকর্ম হচ্ছে। আপনারা
আপনারা খুব লজিক আর মেন্টাল এনার্জি দিয়ে চলছেন, ইমোশনাল ফ্যাক্টরটাকে পাত্তা দিচ্ছেন না। ইমোশন ফ্যাক্টরটাকে পাত্তা না দিয়ে মাথা দিয়ে হিসেব করে চলছেন, আর এই হিসেবের জায়গাটাই আমার ভালো লাগছে না হয়তো এনার্জেটিক্যালি। ভীষণ হিসেবি এনার্জি। নিজের ইমোশনালি আপনি অ্যালাইনমেন্টে নেই। আপনারা দুজনে এই রিলেশনশিপ কিছুতেই অ্যালাইনমেন্টে নেই। ইমোশনস হার্ট আর মাইন্ডের অ্যালাইনমেন্টে নেই। একটু দেখবেন কি কি ডিসিশন নিচ্ছেন, কি ভাবছেন, কেন ভাবছেন। আপনি নিজের মধ্যেই দেখবেন, আপনি দেখছেন, আপনাকেই বলতে পারি। আপনার মানুষটিকে তো আমি বলতে পারবো না। তো আপনি দেখবেন যে এটা আপনি আপনার হার্ট আর মাইন্ডের মধ্যে গন্ডগোল আছে। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। আমার ভীষণ অস্বস্তি লাগছে, এবার আমাকে শেষ করতে হবে, ভালো লাগছে না। তো যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই কার্ডটি চুজ করেছেন, আপনাদের এনার্জি দেখবো আপনাদের মানুষটির প্রতি। পেজ অফ সোয়ার্ডস অ্যান্ড 4 অফ, মোস্ট প্রবাবলি এটা কাপস, আমাকে দেখতে হবে 1 মিনিট। হ্যাঁ, এটা 4 অফ কাপস অ্যান্ড পেজ অফ সোয়ার্ডস। আপনাদের কথাবার্তা হচ্ছে না। কথাবার্তা হলো এই মানুষটি এমনই কথা বলেছেন যেগুলো আপনার ভালো লাগছে না এনার সাথে, এনার কমিউনিকেশন। এবং আপনি হয়তো মানুষটিকে ভালোবাসা জানিয়েছেন, প্রপোজ করেছেন ইত্যাদি, সেটা উনি অ্যাকসেপ্ট করেননি, বা উনি আপনাকে জানিয়েছেন, আপনি অ্যাকসেপ্ট করেননি। এখানে একটা ল্যাক অফ রেসিপ্রোকেশন আছে, ইদার অর। খুব সম্ভবত আপনি দেখছেন, যেহেতু আমি ধরেই নিচ্ছি কাইন্ড অফ সেই জায়গা থেকে, যে আপনি কথা বলছেন, আপনি যোগাযোগ করছেন, আপনি ভালোবাসছেন, সামনের জায়গা থেকে রেসিপ্রোকেশনের অভাব আছে, এবং সেটা আপনার একটা খারাপ লাগার জায়গা। তবে আপনাদের মধ্যে কথাবার্তা হয়, কিন্তু যেটুকুও কথা হয় না কেন সেটা আপনার পছন্দ নয়। যোগাযোগ যেটুকু হচ্ছে সেটা আপনার ভালো লাগছে না, আপনার কিছু অভিযোগ তৈরি হয়েছে। আমি দেখবো ওই মানুষটির এনার্জি। ইনি তো ডিসিশন নিয়েছেন। মজার ব্যাপার, গ্রুপ 3 এক্স্যাক্টলি এই দুটো কার্ড গ্রুপ 1 এর কারেন্ট এনার্জিতে এসেছিল, 10 অফ ওয়ান্ডস, জাজমেন্ট। এক্স্যাক্টলি জাজমেন্ট আর 10 অফ ওয়ান্ডস, এই দুটো কার্ডই গ্রুপ 1, মানে আপনি যদি গ্রুপ 1 এর মানুষটি হন তাহলে এটা সেই কার্ড, মানে সেই গ্রুপ হতেই পারে আর কি। এনিওয়ে, হতে পারে এখানে কোনো এক কাপলের দুটো মানুষ আছে, একজন গ্রুপ 1, একজন গ্রুপ 3। ইনি তো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি আর একটু দেখবো। হ্যাঁ, 5 অফ পেন্টাকেলস, ইনি একটা সিদ্ধান্ত নিয়েছেন। এনার মনে হয়েছে যে ইনি এই সম্পর্কে ভারী একা, এবং ইনি এই সম্পর্কে একা বলে ইনি 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 শেষ করছেন। ইনি রিলেশনশিপের আর বার্ডেন নিতে পারছেন না। এনার মনে হয়েছে ইনি একা একাই এনাকে সবকিছু করতে হয়। ইনি ডান ডিলে চলে গেছেন, ইনি ডিসিশন নিয়েছেন আমি এই সাইকেল এন্ড করব। আমি আর এই রিলেশনশিপকে ইনি আর এন্ডিওর করতে চান না, কারণ এটা ওনার জন্য খুব হেভি হয়ে গেছে, এবং ওনার মনে হচ্ছে যে উনি খুব একা। এই রিলেশনশিপে উনি লোনলি ফিল করেছেন। আপনার তরফ থেকে উনি যে সাপোর্ট, ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, জানি না কি সাপোর্ট, আপনাদের এক একজনের জন্য এক এক রকম হবে, যেই সাপোর্টটাই উনি চেয়েছিলেন না কেন, যে হ্যাঁ চলো একটা কম্প্যানিয়ন আছে, সেটা উনি পাননি। তো এবং এনার মনে হয়েছে এই রিলেশনশিপটা এনাকে একাই বয়ে নিয়ে যেতে হচ্ছে, এবং ইনি প্রচন্ড ক্লান্ত তাতে, আর টায়ার্ড বলেই ইনি এটা শেষ করতে চাইছেন। ইনি আর বোঝা তো নেবেন না।
এনার তরফ থেকে আপনি বিশেষ কিছু এই মুহূর্তে দেখে নিচ্ছেন, আর নেক্সট অ্যাকশন কিছু থাকবে? এরকম এনার্জির পরে অ্যাকশন ইউজুয়ালি থাকে না। আচ্ছা, 4 of Wands, 9 of Wands, 2 of Pentacles। দেখুন, আপনি যদি এগোন, এখানে এটা আমার ভীষণ মনে হচ্ছে, যদি আপনি হাত বাড়ান ইনি থাকছেন, কিন্তু সেটাও এনার জন্য করে ইজি নয়, বা আপনার জন্য ইজি বলে আমার মনে হচ্ছে না। এনার অ্যাজ সাচ খুব একটা নেক্সট অ্যাকশন কিছু নেই। ইনি ইনি মানে বলতে গেলে এই রিলেশনশিপটা ইনি গিভ আপ করে দিয়েছেন, আমি সত্যি কথা যদি বলি। এনার তরফ থেকে আমি কিছু পাচ্ছি না। 9 of Wands ও তাই, ইনি ক্লান্ত। ইনি এই 4 of Wands এ আমরা একসঙ্গে আছি, ইউনিটিটা, এটা এটা ক্যারি করতে উনি ক্লান্ত। উনি লিটারালি ভাবতে বসেছেন আমি কি করব, 2 of Pentacles রাখবো, মানে এটা ওনার জন্য একটা কাজের মতো হয়ে গেছে, এটা ন্যাচুরালি হচ্ছে না ওনার জন্য। এবং সেই জন্য উনি খানিকটা ব্যালেন্স করার চেষ্টা করতে পারেন যদি আপনি এগোন, কিন্তু আমি খুব টায়ার্ড দেখছি ওনাকে ভীষণ। 9 of Wands, আগে আগে 10 of Wands, উনি গিভ আপ করে দিয়েছেন সামহাও। গ্রুপ 3, আপনার কি করা উচিত? আপনার মধ্যে কনফিউশন আছে, আমি এই কার্ডগুলো বার করতে গিয়েও করলাম না। আপনিও ঠিক বুঝতে পারছেন না আপনার কি করা উচিত। ভালোবাসা দেখান, মুন অ্যান্ড নাইট অফ কাপস, ভালোবাসা দেখান গ্রুপ 3। আপনি যে ভালোবাসেন, আপনি চান, সেটাকে উনি জানেন। নাকি ওই কাট কাট করে বলেছেন 5 of Cups, Queen of Swords, নাকি সেটাও ওরম করেই বলা? কুইন অফ সোয়ার্ডস এসছে। আপনার বড় ভয় যে আপনি যদি বলেন তাহলে যদি আপনার পরে মনে হয় না বললেই হতো, কি দরকার এত এক্সপ্লেইন করার। কিন্তু এই ভয়টাকে কাটিয়ে একটু ভালোবাসা, আর দেখুন এটা খুব পরিষ্কার বিষয় গ্রুপ 3, যদি আপনি এই রিলেশনশিপটাকে চান রাখতে, তাহলে আপনাকে বলতে হবে, এবং আপনি জানেন আপনাকে কি বলতে হবে, সে বুদ্ধি আপনার আছে। আর যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আমারও দরকার নেই ভাই, বলা যাবে না, কারণ অবশ্যই আমি বলছি বলে তা নয়, কালেকটিভ এনার্জি নিজের সিচুয়েশনের সঙ্গে মানিয়ে নেবেন। আর যদি আপনার মনে হয় যে ভাই আমি যথেষ্ট বলে ফেলেছি, আমারও যথেষ্ট করা হয়ে গেছে, আমি আর পারছি না, আমারও ভালো লাগছে না, তাহলে ছেড়ে দিন। কিন্তু যদি আপনি এখানে কিছু চান, তাহলে এখানে মুখ খুলতে হবে, কারণ সামনের মানুষটি একেবারে গিভ আপ করে দিয়েছে, তার ভালো লাগছে না, তার কাছে এটা কাজের মতো হয়ে গেছে। আর এখানে আপনার কিছু তো লুকোনো বিষয় আছে, মুন কার্ড এসছে, কিছু ইনসিকিউরিটির জায়গা আপনার আছে গ্রুপ 3, যেটা আপনাকে এক্সপ্রেস করতে বলা হচ্ছে। আপনার গিল্ট হতে পারে, আপনার রিগ্রেট হতে পারে, যদি ক্ষমা চাওয়ার হয় তাহলে ক্ষমা চান। কিছু তো অন্ধকারের বিষয় আছে যেগুলো আপনাকে বলতে হবে, বা হয়তো এই মানুষটির জন্য কিছুই নয়, পাস্ট কিছু গল্প যার জন্য আপনার বিহেভিয়ার, আপনার ব্যবহার, একটা লোক তো এমনি এমনি আপনার থেকে মুখ উঠিয়ে নেননি সম্পূর্ণরূপে, কিছু তো আপনিও করেছেন, রাইট? আমি আবারও বলছি, জরুরি নয় যে কালেকটিভ রিডিং সেভাবে নেবেন। আপনার যাদের জন্য এটা, তারা বুঝতেই পারবেন। যদি আপনার মনে হয় আমি এরকম কিছুই করিনি, তাহলে আপনি কিছু করেননি, ওকে? কিন্তু এখানে কিছু না বলা কথা তো আছে, পুরনো কথা, যেটা আপনার নিজস্ব হতে পারে বা আপনাদের সম্পর্কের হতে পারে। আপনি যে ওনাকে ভালোবাসেন সেটাই বা আপনি খুব একটা বলেছেন কিনা আমার সেখানেও সন্দেহ হচ্ছে।
তো এখানে না বক্তব্য রাখতে হবে গ্রুপ 3, যদি আপনি রিলেশনশিপটা চান এগোক, তাহলে এখানে আপনাকে বক্তব্য রাখতে হবে, কিছু করার নেই, আর কোনো অপশন নেই, সামনের জন হাল ছেড়ে দিয়েছে একদম। আপনি কথা বললে, আপনি এগোলে যদি সে থাকে একটু কাদ্দু, নইলে সে থাকবে না। ওকে কিছু সত্যি কথা বলার বিষয় আছে আপনার তরফ থেকে, মনে হলো আমার। তো এই হলো গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।